আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান, আব্দুর রাজ্জাক ম্যাথ একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আজ তোমাদের সাধারণ গণিতের নবম অধ্যায়ের 9.1 অনুশীলনী এর 12, 13, 14, 15 ও 16 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। দেখো, এখানে 12 নম্বর বলছে প্রমাণ করো যে বাম পক্ষ দেওয়া আছে, ডান পক্ষ, বাম পক্ষ ডান পক্ষ। এখানে 14 নম্বর একই, বাম পক্ষ ডান পক্ষ তোমাকে প্রমাণ করতে হবে। তাহলে 12 নম্বর লেফট হ্যান্ড সাইড, 12 লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেখো আছে হলো কোসেক এ, কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস এখানে দেওয়া আছে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। দেখো এখানে কিন্তু কোসেক এ প্লাস 1, কোসেক এ মাইনাস 1 একই জাতীয় মান আছে, তাহলে তুমি সরাসরি লসাগু করলে অঙ্ক কিন্তু হয়ে যাবে। তাহলে কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। আবার তুমি কোসেক কমন নিয়ে করতে পারো, যেহেতু কমন নেওয়ার গুণ করা একই কথা। তাহলে এখন দেখো এখানে কোসেকে আছে, কোসেকে থাকবে ইন্টু, দেখো কোসেক লসাগুকে নিয়ম হলো লসাগুকে হর দ্বারা ভাগ করে যে ভাগফল পাবো সেই ভাগফল দ্বারা লবকে গুণ করতে হবে। অর্থাৎ কোসেকে মাইনাস 1 ইন্টু কোসেকে প্লাস 1কে যদি কোসেকে মাইনাস 1 দ্বারা ভাগ করি তাহলে কোসেকে প্লাস 1 থাকে। কোসেক এ প্লাস 1 প্লাস একইভাবে এখানে কোসেক এ আছে। এখন কোসেক এ প্লাস 1 কোসেক এ প্লাস 1 বাদ দিলে তাই থাকে হলো কোসেক এ মাইনাস 1, কোসেক এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু, দেখো যদি গুণ করো তাহলে কোসেক আর কোসেক গুণ করলে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক আর 1 গুণ করলে কোসেক এ প্লাস এখানে কোসেক গুণ করলে কোসেক স্কোয়ার এ আবার মাইনাস কোসেক এ। এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস বি হলো 1, 1কে স্কোয়ার করলে 1ই হয়। এখন দেখো এখানে কোসেক এ প্লাস আর কোসেক এ মাইনাস কিন্তু কেটে যাচ্ছে, তাহলে থাকছে হলো উপরে কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক স্কোয়ার এ মানে 2 কোসেক স্কোয়ার এ ডিভাইডেড বাই, এখানে দেখো সূত্র জানা আছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার এ। তাহলে এখানে দেখো কোসেক স্কোয়ার এ মাইনাস 1 আছে, তার মানে লেখা যায় কট স্কোয়ার এ। এখন দেখো তাহলে 2 ইন্টু কোসেক স্কোয়ার এ মানে হলো 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার, এটা কিন্তু সূত্র। আবার কট মানে হলো কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, সূত্র জানা আছে। তাহলে ইজ ইকুয়াল টু, লবের সাথে লব গুণ করলে যদি কাটাকাটি হয় কাটাকাটি করবো, না হলে লবের সাথে লব গুণ করবো, হরের সাথে হর গুণ করবো, অর্থাৎ 2 হককে 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ, আর এখানে কজ স্কোয়ার এ ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, ভগ্নাংশের ভাগ থাকলে গুণ দিয়ে উল্টে যায়, অর্থাৎ 2 ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ গুণ সাইন স্কোয়ারের উপরে যাবে সাইন স্কোয়ার এ আর নিচে আসবে হলো কজ স্কোয়ার এ। তাহলে সাইন স্কোয়ারে কেটে যাবে, ইজ ইকুয়াল টু, দেখো 2 ইন্টু 1 ডিভাইড বাই কজ স্কোয়ার এ, 1 ডিভাইড বাই কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু, দেখো 2 ইন্টু 1 বাই কজ মানে হলো সেক এ, 1 বাই কজ মানে হলো সেক, যেহেতু কজ স্কোয়ার আছে তাহলে সেক স্কোয়ার এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 13 নম্বর সমাধান করে দেখাবো। দেখো 13 নম্বর লেফট হ্যান্ড সাইড
দেওয়া আছে 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। একইভাবে দেখ, একই অঙ্ক, আগের অঙ্ক আর অঙ্ক কিন্তু একই, 1 মাইনাস সাইন এ আর 1 প্লাস সাইন এ একই জিনিস আছে। তাহলে কি করব, সরাসরি লসাগু করব। 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ হলো লসাগু। তাহলে লসাগুকে হর দ্বারা ভাগ করলে অর্থাৎ 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ কেটে যায়, তাহলে থাকে 1 মাইনাস সাইন এ। তাহলে 1 ইন্টু 1 মাইনাস সাইন এ প্লাস 1 না লিখলে হয়তো, তারপর আমি লিখলাম। তাহলে 1 মাইনাস সাইন এ কেটে গেলে থাকে 1 প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু, তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 কে স্কোয়ার করলে 1ই হয়, আর মাইনাস সাইন স্কোয়ার এ। আর এখানে 1 দ্বারা গুণ করলে 1 মাইনাস সাইন এ প্লাস 1 প্লাস সাইন এ। এখন দেখো সাইন এ প্লাস আর মাইনাস কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 1 সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। সুতরাং cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার পরিবর্তে cos স্কোয়ার থিটা বসিয়ে দেবো। তাহলে cos স্কোয়ার থিটা এ ইজ ইকুয়াল টু, তাহলে 2 ইন্টু 1 ডিভাইডেড বাই cos স্কোয়ার এ লেখা যায়। তাহলে 2 ইন্টু 1 বাই cos মানে sec, তাহলে sec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 2 sec স্কোয়ার এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 14 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো, একই জাতীয় অঙ্ক। দেখো 14, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেওয়া আছে হলো 1 ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1। একইভাবে লসাগু করব, কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। তাহলে কোসেক এ মাইনাস 1 কোসেক এ মাইনাস 1 বাদ দিলে থাকে কোসেক এ প্লাস 1, আর 1 দ্বারা যদি গুণ করো তাহলে কোসেক এ প্লাস 1ই হয়। কোসেক এ প্লাস 1 মাইনাস কোসেক এ প্লাস 1, কোসেক এ প্লাস 1 যদি ভাগ করো তাহলে কেটে যাচ্ছে, আর এখানে থাকছে হলো কোসেক এ মাইনাস 1। যেহেতু এখানে মাইনাস হয় তাহলে মাইনাস গুণ করলে মাইনাস কোসেক এ, আর এই মাইনাস মাইনাস কিন্তু প্লাস 1, তাহলে এখানে কোসেকে আর কোসেকে কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু, দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার এ মাইনাস 1 মানে হলো কট স্কোয়ার এ। কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 ডিভাইড বাই কট স্কোয়ার লেখা যায়। কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই কট মানে হলো ট্যান, যেহেতু কট স্কোয়ার আছে তাহলে ট্যান স্কোয়ার এ ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 15 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। দেখো 15 নম্বর বলা আছে প্রমাণ করো, 16 নম্বরে প্রমাণ করতে বলছে। তাহলে 15 নম্বর, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু, দেওয়া আছে সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন। এখন দেখো এখানে কিন্তু সাইন আর কজই আছে, যেহেতু সাইনকে ভাঙলে কোসেক পাওয়া যায়, কোসেক কিন্তু এখানে নেই, আবার কসকে ভাঙলে কিন্তু সেক পাওয়া যায়, এখানে সেকও নেই। যেহেতু কস মানে কোসেক সে কোনোটাই নেই, এই জন্য সরাসরি লসাগু করতে হবে। তাহলে যদি সরাসরি লসাগু করো, সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ, তাহলে এখানে লসাগুকে যদি হর দ্বারা ভাগ করো 1 মাইনাস কস এ 1 মাইনাস কস এ কেটে যাবে, তাহলে সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস, এখন সাইনে বাদ চলে যাচ্ছে, তাহলে থাকে 1 মাইনাস কস এ, আর এখানে 1 মাইনাস কস এ আছে, তাহলে 1 মাইনাস কস এ ইন্টু 1 মাইনাস কস এ করলে হোল স্কোয়ার হয়, ইজ ইকুয়াল টু, দেখো তাহলে সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ
এখন সাইন স্কোয়ারে প্লাস এখানে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিতে হবে, তাহলে এ স্কোয়ার ওয়ানকে স্কোয়ার করলে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এখানে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ, তাহলে এখানে সাইন স্কোয়ার এ প্লাস 1কে স্কোয়ার করলে 1 হয় মাইনাস 2 কস এ প্লাস কজ স্কোয়ার এ ইজ ইকুয়াল টু সাইন এ ইন্টু 1 মাইনাস কস এ, আর এখানে সাইন স্কোয়ার এ আর এই কজ স্কোয়ারের পাশাপাশি যদি লিখি কজ স্কোয়ার এ, তাহলে এখানে থাকছে মাইনাস 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ ইজ ইকুয়াল টু, তাহলে সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে মানে হলো 1, তাহলে 1 প্লাস 1 মাইনাস 2 কজ এ, আর নিচে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 1 1 যোগ করলে 2 হয়, 2 মাইনাস 2 কজ এ, আর নিচে আছে হলো সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ ইজ ইকুয়াল টু, দেখো এখানে তাহলে 2 যদি কমন নাও, 2 কমন নিলে 1 মাইনাস কস এ, নিচে সাইন এ ইন্টু 1 মাইনাস কজ এ, তাহলে 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ যদি কেটে দাও তাহলে থাকছে হলো 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু কোসেকে, মানে 1 বাই সাইন এ মানে হলো কোসেকে, তাহলে আমার প্রমাণ হয়ে গেল ডাইন পক্ষ। এখন 16 নম্বর প্রমাণ করব। দেখো 16 নম্বর লেফট হ্যান্ড সাইড 16 নম্বর দেওয়া আছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a, একই ধরনের অঙ্ক কিন্তু, তাহলে এখানে সরাসরি লসাগু করব tan a, তাহলে sec a প্লাস 1, তাহলে এখানে sec a প্লাস 1 কেটে যায়, তাহলে থাকে এখানে tan a আর এখানে tan a গুণ করলে tan স্কোয়ার a মাইনাস এখানে sec a মাইনাস 1, এখানে দেখো এখানে tan a কেটে যাচ্ছে, তাহলে sec a প্লাস 1 আর এখানে sec a মাইনাস 1 আছে, তাহলে sec a মাইনাস 1 ইন্টু sec a প্লাস 1 ইজ ইকুয়াল টু tan a ইন্টু sec a প্লাস 1, তাহলে এখানে দেখো tan স্কোয়ার a আছে মাইনাস এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ sec স্কোয়ার a মাইনাস 1কে স্কোয়ার করলে 1 হয় ইজ ইকুয়াল টু, তাহলে tan স্কোয়ার a যদি মাইনাস গুণ করে দেওয়া তাহলে প্লাস মাইনাস মাইনাস sec স্কোয়ার a মাইনাস মাইনাস প্লাস 1, আর নিচে tan a মাইনাস ইন্টু sec a প্লাস 1। এখন দেখো এখানে tan স্কোয়ারে মাইনাস sec স্কোয়ারে আছে, এখানে হলো মাইনাস প্লাস 1, tan স্কোয়ার মাইনাস sec স্কোয়ার আছে, কিন্তু আমরা শুধু জানি কি যে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে সরাসরি আবার tan স্কোয়ার তুমি সূত্র দিতে পারো, ইজ ইকুয়াল টু, এখানে দেখো tan স্কোয়ার তুমি সূত্র দাও তাহলে হবে tan স্কোয়ার sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে এখানে sec স্কোয়ার মানে হলো যে 1 প্লাস tan স্কোয়ার সমান, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু tan স্কোয়ার থিটা, তাহলে এখানে তোমাকে লেখা যায়
সেক স্কোয়ার মাইনাস ওয়ান, তুমি এখানে যেহেতু প্লাস আর মাইনাস হতে মাইনাস এটা কমন নিতে পারো, মাইনাস যদি কমন নাও তাহলে ঘুরে আসে, অর্থাৎ সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান এ ইন্টু সেক এ প্লাস ওয়ান। তাহলে ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ারের সূত্র হলো ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান এ ইন্টু সেক এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ডিভাইডেড বাই ট্যান এ ইন্টু সেক এ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। জিরো ভাগ সামথিং ইজ ইকুয়াল টু জিরো। আবার যদি তুমি এখানে এক কাজ করতে পারো, ট্যান স্কোয়ার সূত্র দিতে পারো, তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। দিস ইমপ্লাইজ, এখন সেক স্কোয়ার সূত্র দিতে পারো, আবার ট্যান স্কোয়ার সূত্র দিতে পারো। তাহলে এখানে ট্যান স্কোয়ার সমান সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা। তাহলে ট্যান স্কোয়ার থিটার মান তুমি যদি সেক স্কোয়ার মানে বসাতো তাও কিন্তু হবে। আমি দেখে দিচ্ছি, এখান থেকে ট্যান স্কোয়ার থিটা হলো সেক স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে ট্যান স্কোয়ার যদি বসাও যে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই নিচে যা আছে তাই ট্যান এ ইন্টু সেক এ প্লাস ওয়ান। তাহলে এখানে সেক স্কোয়ার কেটে যাচ্ছে, ওয়ান কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু জিরো ডিভাইডেড বাই ট্যান এ ইন্টু সেক এ প্লাস ওয়ান। এভাবে তুমি করতে পারো, ইজ ইকুয়াল টু জিরো, জিরো ভাগ সামথিং ইজ ইকুয়াল টু জিরো। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।